দেশে ৩ জন শিশুর ২ জনই সুষম খাদ্য সংকটে। ইমিউনিটির অভাবে বেড়ে ওঠা শিশুরা নানা রোগে ভোগে। এ সংখ্যায় সমানুপাতে গ্রাম ও নগরবাসীরা। এর জন্য দায়ী দেশের অর্থনৈতিক দুরবস্থা। পুষ্টি ইমিউনিটি নিয়ে সচেতনতা বাড়াতে গ্রামে রয়েছে কমিউনিটি ক্লিনিক আর শহরে নগর স্বাস্থ্য কেন্দ্র। তবে নগরবাসীর দোরগড়ার এই কেন্দ্রগুলো সম্পর্কে অনেকেই জানেন না। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দেশে ৫ বছরে কম বয়সী প্রতি ৩ জন শিশুর ২ জনই অপুষ্টির শিকার। পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে ন্যূনতম যে ৫ ধরনের খাদ্য গ্রহণ প্রয়োজন, বাংলাদেশে প্রায় ১ কোটি শিশু তা থেকে বঞ্চিত। ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। জন্মগতভাবেই অপুষ্টি নিয়ে জন্মায় বেশিরভাগ শিশু। একটি সুস্থ সবল শিশু জন্মদানের জন্য গর্ভবতী মায়ের যে পুষ্টিকর খাবারের প্রয়োজন তাই জানে না বেশিরভাগ মানুষ। গর্ভকালীন সময়ে তাই মায়ের সুস্থতার পাশাপাশি শিশুর পুষ্টি এবং বেড়ে ওঠা মনিটরিংয়ে অন্তত ৪ বার চিকিৎসকের কাছে যাবার পরামর্শ দেওয়া হয়েছে। গর্ভবতী মাদেরকে বা প্রসব পরবর্তী মাদেরকে আমরা আয়রন, ফলিক অ্যাসিড এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা সাপ্লিমেন্ট দিই। সাথে আমাদের অ্যাডোলেসেন্ট মানে কিশোরীদের জন্য যে পুষ্টি সেবাটা সেটাও দেখা গেছে যারা কিশোরী মেয়েরা তাদের প্রতি মাসে একটি করে, যাতে রক্ত স্বল্পতা না হয়, আমরা আয়রন ক্যাপসুল দিয়ে থাকি। দেশের ১১টি সিটি কর্পোরেশন ও ১৮টি পৌরসভায় থাকা আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোতে গর্ভবতী নারী, নবজাতক ও শিশুদের সুষম খাদ্য সম্পর্কে জানানো হয়। ফলে নগরের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে আগের তুলনায় সচেতনতা বেড়েছে। কাম্য যে ওজন সেটা নাই, সেক্ষেত্রে ওই মাদেরকে কাউন্সেলিং করা হয় কিভাবে তার বাচ্চার ওজনটা, পুষ্টিগত দিকটা তারা ওভারকাম করতে পারে। শিশুর পুষ্টি নিশ্চিত করতে এবং ইমিউনিটি বাড়াতে সুষম খাবারের পাশাপাশি বিভিন্ন রোগের টিকাও দেওয়া সমান জরুরি। বিনামূল্যে 10টি রোগের টিকা দেওয়া হয় সরকারিভাবে। এই টিকাগুলো সাধারণত দেওয়া হয় ইপিআর মাধ্যমে নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। অনেক মার মনে থাকে না, অনেক মা হয়তো বেড়াইতে গেছে পরে এসে দেবে, এরকম হয়। আমরা ফোন নাম্বার রেখে দেই, ফোন নাম্বার আছে আমাদের রেজিস্টারে। ওই ফোন নাম্বার দেখে আমাদের ডিউ যদি হয়ে যায়, দেখি যে আমাদের টাইম পার হয়ে গেছে, তখন আমরা ফোন দেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আরবান হেলথ কেয়ার সার্ভিসেস নামের এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। এরপর ইপিআই টিকাদান কর্মসূচির ভবিষ্যৎ অজানা। তারা বাচ্চাদের বিশেষ করে মাইল্ড ম্যালনিউট্রিশন এবং মডারেট ম্যালনিউট্রিশন এই 2 ধরনের বাচ্চাদেরকে আমরা, আমাদের শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন এবং আমাদের যে প্যারামেডিক বা ডাক্তার বা তাদের এই ধরনের ট্রেনিং আছে, তারা এই চিকিৎসাগুলো দিয়ে থাকে। 5 বছরে কম বয়সী শিশুদের টিকা ও পুষ্টিমান নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো উচিত বলে মনে করছে নগরবাসী। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।